স্টাডি স্টিমুলেটর চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, কি করে ভাগফল নির্ণয় করব। ধরো একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। 82কে 4 দিয়ে ভাগ, অর্থাৎ 82কে 4 দিয়ে ভাগ আমরা কিভাবে করব সে সম্পর্কে দেখাচ্ছি। আপাতত দৃষ্টিতে আমরা যে ভাগ জানি, সে ভাগফল নির্ণয় করাটা জানি। কি করব না, প্রথমে আমরা কি করি, ভাজ্যের যে দশক স্থানীয় অঙ্ক 8কে নিই এবং সেই 8কে আমরা 4 দিয়ে ভাগ করি। তাহলে ছাত্রছাত্রীরা প্রথমে কি করবে না, 4-এর নামটা ডাকবে, অর্থাৎ 4 দুগুণে 8 করে দেবে। এবার কি করবে তারা, আর 8টা মিলে যাচ্ছে, 2 নামিয়ে দেবে, ভাগফল 2 করে দেবে আর ভাগশেষ 2 করে দেবে। কিন্তু তা তো নয়, আমরা জানি যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যুক্ত ভাগশেষ, এটা জানি। তাহলে এই যে ভাগটা হলো, এক্ষেত্রে ভাজক সমান 4, ভাগফল সমান 2, ভাগশেষ সমান 2। তাহলে দাঁড়াচ্ছে কত, 4 দুগুণে 8 যুক্ত 2 সমান 10। কিন্তু আমার ভাজ্য আছে 82, তাহলে তো অঙ্কটা ভাগটা সঠিক হচ্ছে না। তাহলে কি করে করা যাবে? সঠিকভাবে করতে গেলে প্রথমে কি করতে হবে, 82কে 4 দিয়ে ভাগ করলে প্রথমে 4 দুগুণে 8 দিয়ে দেব, ঠিক আছে। কিন্তু যেহেতু 8-এর পরবর্তী সংখ্যা 2 ভাজকের থেকে ছোট, সেহেতু আমরা কি করব, 8 থেকে 8টা বিয়োগ করব, 0 হবে। এবার ভাগ দেব, 4 0 0, এবার হচ্ছে 2 নামাবো। তাহলে এখানে ভাগফল কত হচ্ছে 20, ভাজক কত হচ্ছে 4, ভাগশেষ 2 হচ্ছে। সেক্ষেত্রে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যুক্ত ভাগশেষ করলে আমরা 82 পেয়ে যাচ্ছি। আরও একটু সহজভাবে আমি উদাহরণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরো 82কে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি, যদি স্থানীয় মানে বিস্তার করি, তাহলে দাঁড়াচ্ছে কত না, একক দশক, অর্থাৎ দশকের সঙ্গে 8-এর সঙ্গে 10 গুণ রয়েছে, যুক্ত 2-এর সঙ্গে 2টা একক স্থানীয় অঙ্ক, 2-এর সঙ্গে 1 গুণ রয়েছে। তাহলে কত হচ্ছে 80 যুক্ত 2। যেহেতু আমাদের 4 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে 80কে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দুগুণে 8, 0 বসাবো, 0 নামাবো, তাহলে 4 0 0। তাহলে এখানে ভাগফল কত হচ্ছে, 20 হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু এই 2টা 4-এর থেকে ছোট, সেহেতু আর ভাগ যাচ্ছে না, তাহলে এইটা হচ্ছে ভাগশেষ থেকে যাচ্ছে, এটা ভাগশেষ থেকে যাচ্ছে। আর এখানে ভাগফল কত হচ্ছে, 20 হয়ে যাচ্ছে, ভাগফল 20 হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমাদের কিন্তু ভাগটা করতে হবে। আরেকটু উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি। ধরো 441কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে ঠিক একইভাবে নিয়মে করো, 4 একে 4, পরবর্তী সংখ্যা 4 নামলো, ভাগ যাচ্ছে, 4 একে 4। দেখো যেহেতু 4-এর পরবর্তী সংখ্যা 1টা 4-এর থেকে ছোট, সেহেতু আমরা 4 থেকে 4 বিয়োগ দেব, 0 হবে, 4 0 0, এবার 1 নামাবো। তাহলে আমাদের ভাগফল কত হচ্ছে 110, ভাগশেষ কত হচ্ছে 1। এটাকেও স্থানীয় মানে বিস্তার করে দেখাতে পারি যে 441 সমান একক দশক শতক, অর্থাৎ 4-এর সঙ্গে 100 গুণ রয়েছে, যুক্ত দশক স্থানীয় অঙ্ক 4-এর সঙ্গে 10 গুণ রয়েছে, যুক্ত 1-এর সঙ্গে একক স্থানীয় অঙ্ক 1 গুণ রয়েছে, সমান 400 যুক্ত 40 যুক্ত 1। তাহলে আমাদের 4 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে 400কে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 একে 4, 0 নামলো, 4 0 0, 0 নামলো, 4 0 0। তাহলে আমরা ভাগফল 100 পেলাম। আবার 40কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 একে 4, 0 নামলো, 4 0 0। তাহলে আমরা
ভাগফল 10 পেলাম, কিন্তু একক স্থানে অঙ্ক 1 রয়েছে, 4-এর থেকে ছোট, তাহলে এটাকে আর ভাগ করা যাচ্ছে না, এটা হচ্ছে ভাগশেষ থেকে যাবে, ভাগশেষ থেকে যাবে। তাহলে আমরা ভাগফল কত পেলাম? 100 আর 10। তাহলে 100 সঙ্গে কি করব? 10 যোগ করে দেব, তাহলে সমান কত হবে? 110। এটাই হচ্ছে কি হবে? ভাগফল। আর আমরা ভাগশেষ পাচ্ছি 1। তাহলে এইভাবে আমরা এই ভাগগুলো সলভ করতে পারবো। যে কোনো ভাগের ক্ষেত্রে ধরো 41 রয়েছে, 41কেও এই 4 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে 4-কে 4, যেহেতু একটা 4-এর থেকে ছোট, অতএব এই 4 থেকে 4 বিয়োগ দিয়ে 0 করতে হবে, 4 0 0, 1 নেমে গেল। তাহলে ভাগফল কত হচ্ছে? 10, এবং ভাগশেষ কত হচ্ছে? 1 হয়ে যাচ্ছে। এই সমস্ত ভাগগুলো এই নিয়মে করতে হবে, না হলে ভুলভাল হয়ে যাবে। ছাত্রছাত্রীরা অধিকাংশ ক্ষেত্রে এই প্রথমটাই করে এবং এটা ভুল হয়ে যাবে, এটা সঠিক নয়, এবং এটা সঠিকভাবে এটা করা যাচ্ছে না। এই সঠিকভাবে করতে হলে এই প্রসেসগুলো কি করতে হবে? অবলম্বন করতে হবে। আমার এই চ্যানেলটি যদি আপনাদের খুব ভালো লাগে এবং ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।